বৃষ্টির পরও সেভাবে কমেনি তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও অন্তত 2 দিন। 6 মে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পর মিলতে পারে কিছুটা স্বস্তি, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে রয়েছে একটি ঘূর্ণিঝড়ের আভাস। মাসুক রাহাতের রিপোর্ট। টানা তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ দেশের অনেক এলাকায় হয়েছে এমন স্বস্তির বৃষ্টি। তবে এরপরও তাপমাত্রা সেভাবে কমেনি। রাঙামাটি ও সিলেট ছাড়া দেশের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে। 6 মে দেশের অধিকাংশ এলাকায় ঝড়সহ বৃষ্টির পর মিলতে পারে স্বস্তি। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও 2 দিন থাকবে, 4-5 তারিখ থাকবে। এটা 6 তারিখ থেকে এটা অনেক জায়গাতে প্রশমিত হবে। এপ্রিলের মতো তাপপ্রবাহের সম্ভাবনা কম। চলতি মাসে হতে পারে 3 থেকে 4টি ঝড়সহ বৃষ্টি। সাগরে তৈরি হতে পারে লঘুচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5 দিন বজ্র শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এই মাসের দ্বিতীয়ার্ধে। মে মাসে বৃষ্টির সাথে একাধিক বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছে 38.3 ডিগ্রিতে। মাসুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।